আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি। দ্য অফ রাইডারের পক্ষ থেকে সকলকে ওয়েলকাম করছি। আমি এই মুহূর্তে আছি চট্টগ্রামের জিসি মোড়ে। আজকের প্ল্যানটা হচ্ছে আমি চট্টগ্রামের এক রাস্তার মধ্যে সব স্পট আমি যাব আজকে, এবং দাঁড়িয়ে আছি ওই রোডেই। আমি বলি যে এটা অল ইন ওয়ান রোড, মানে এক রোডেই সব। এটা ওয়ান অফ দ্য কী বলে যে অনেক সুন্দর একটা রোড এবং কস্টলিয়ার রোড, এবং যদি বলা হয় চট্টগ্রাম শহরের মধ্যে সবচেয়ে দামি জায়গা কোনটা, সেটা হচ্ছে আমি ওই দিক দিয়ে যাচ্ছি এবং ওই জায়গায়ও আছি। আমার পিছনে হচ্ছে জিসি মোড়। যারা চট্টগ্রাম থেকে ঢাকা যাবেন বা ঢাকা থেকে চট্টগ্রাম আসবেন, তারা এই জিসি মোড়ে এখানেই নামাই দেয়, সামনে এখানে নামাই দেয়। আর আমার বাম পাশে হচ্ছে গরিবুল্লাহ শাহ মাজার গেট। ওইখান থেকে বাস কাউন্টারগুলো ঢাকার উদ্দেশ্যে বা অন্যান্য বিভাগের উদ্দেশ্যে ছেড়ে যায়। তো আমি যাত্রা শুরু করব। আজকে হচ্ছে এই যে জিসি মোড় থেকে একান পর্যন্ত যে স্পটগুলো আছে সবগুলা দেখাবো আজকে। আমার শুরুতে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ চট্টগ্রামের এটা দিয়ে শুরু, অফিস দিয়ে শুরু। আর এটা হচ্ছে গুরুত্বপূর্ণ কেন বলা হয়, এই রোড আপনি সব কিছুই পাবেন। সব কিছু কী পাবেন যাইতে যাইতে বলি, সরি। এইখানে সারি সারি যে কারগুলো দাঁড়ায় আছে, সেটা হচ্ছে প্যাসেঞ্জার নেওয়ার জন্য আসছে নাই, এটা আসছে তাদের ছেলে মেয়ে স্কুলে পড়ে, কলেজে পড়ে, তাই নিতে আসছে। হ্যাঁ, আমি ওটাই বলছিলাম। সামনে আসতেছে হচ্ছে ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, আমার সামনে। এরপরে ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সাথে আছে হচ্ছে এমইএস কলেজ বা উমরগনি এমইএস কলেজ। আমার হাতের বাম পাশে আসতেছে, আমি দেখাচ্ছি। আর আমার হাতের বাম পাশে বিশাল একটা কবরস্থান, অনেক সুন্দর কবরস্থান। আমি এই রোড দিয়ে 5 বছর যাতায়াত করেছিলাম যখন আমি পড়াশোনা করতাম ইউএসটিসিতে। তো যারা এমইএস কলেজে যাবেন বা ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজে যাবেন, তারা জিসি মোড় থেকে জাস্ট হেঁটেই চলে আসবেন। জাস্ট হাঁটবেন, 2-3 মিনিট হাঁটবেন, পৌঁছে যাবেন। এই যে উমরগলি এমইএস কলেজ, আর এটার সাথে হচ্ছে ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, দুইটা একসাথে। যারা আসবেন তারা খুব একদম পায়ে হেঁটে রিল্যাক্সে চলে আসতে পারবেন। সো আমার নেক্সট স্পট যেটা আসবে সেটা হচ্ছে ওমেন কলেজের মোড়। আমরা যদিও বা ওমেন কলেজকে অনেক কিছু বলতাম যখন ইউনিভার্সিটিতে পড়তাম, মানে সাদা ড্রেস পরতো, তো ওটার জন্য আমরা অনেক কিছু বলতাম। যাই হোক, এটা না বলি, আপনারা বুঝে নেন। তো আমার এই সময় বের হওয়ার উদ্দেশ্যটা ছিল যাতে সবাই কলেজ থেকে বের হবে, দেখা যাবে এবং আপনারাও দেখতে পারবেন। এটা হচ্ছে ওমেন কলেজ মোড়। আপনি এদিক দিয়ে ডানে 2টা রোড আছে, একটা সোজা রোড, একটা হচ্ছে মানে পিছন দিয়ে চলে যায়। ওটা দিয়ে আপনি হোটেল লর্ডসিন, দ্যাট মিনস হচ্ছে যেটা হচ্ছে জিসি থেকে 2 নম্বর গেট যে সড়ক, মূল সড়ক, ওইখানে উঠতে পারবেন হাতের ডান পাশ দিয়ে একদম পিছন দিকে গেলে। আর এখানে 2টা রোড আছে। একটা রোড হচ্ছে সোজাসুজি হচ্ছে মেয়ারগলিতে চলে যাবে, আর একটা হচ্ছে যাবে হোটেল লর্ডসিনের সামনে। এই যে আমার সামনে এখানে জ্যাম থাকবে, কারণ হচ্ছে সামনে ওমেন কলেজ, আর এখানে একটা মাজারও আছে। আর আমার বাম পাশে হচ্ছে লায়ন চক্ষু হাসপাতাল বলে না, অনেক পুরাতন একটা চক্ষু হাসপাতাল, চট্টগ্রাম লায়ন্স আই ইনস্টিটিউট অ্যান্ড হসপিটাল। যারা চক্ষু অপারেশন করে এখানেই করে আর কি। আর আমি এটা ক্রস করি। এই যে আমার হাতের ডান পাশে আসতেছে হচ্ছে চট্টগ্রাম ওমেন কলেজ। একবার ঢুকেছিলাম, কী কারণে ঢুকেছিলাম সেটা বলা যাবে না, একটা ফ্রেন্ডের জন্য ঢুকছিলাম। যাই হোক, এটা বিশাল একটা লম্বা স্টোরি। এই যে আমার হাতের ডান পাশে হচ্ছে চট্টগ্রাম ওমেন কলেজ, মহিলা কলেজ, চট্টগ্রাম মহিলা কলেজ। এখন ছুটি হয়েছে, সবাই বেরোচ্ছে। তো এই রোড
এই রোডকে আমি সবসময় অল ইন ওয়ান বলি, কারণ এই রোডে সবই পাবেন, আপনি যা লাগবে সবই পাবেন। স্কুল বলেন, ইউনিভার্সিটি বলেন, মেডিকেল কলেজ বলেন, হসপিটাল বলেন, সরকারি বেসরকারি সবই আছে। চট্টগ্রাম শহরের মধ্যে কুলসির নাম শোনে না এমন মানুষ পাওয়া যাবে না, কারণ এখানে কিভাবে গাড়ি চালায়, মানে কুলসি, এটা হচ্ছে কুলসি এরিয়া, কুলসি আবাসিক। এখানে বড় বড় মানুষরা বেশি বসবাস করে আর কি, বড় বড় মানুষরা এখানে বসবাস করে। হাতের ডান পাশে বাম পাশে দুইটা এলাকা জুড়েই কুলসি। আগে আমরা এক সময় বলতাম, কোথায় থাকেন? কুলসিতে থাকে। ওয়াও, আপনি তো অনেক বড় লোক। এই এখানে কিছু রাইডারের কথা না বলে নয়, হঠাৎ করে 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 কোন দিক দিয়ে যাইতেছে বুঝি না। এখানে জ্যামে জ্যামে পরিপূর্ণ। আর আমার হাতের বাম পাশে একটা শপিং মল আসতেছে, সেটা হচ্ছে কুলসি টাউন সেন্টার। আমার হাতের বাম পাশে আপনারা এগুলা, আমার মনে হয় যারা জিসির মোড় থেকে আসবেন তারা হেঁটে আসাটাই উত্তম, কারণ এই রোডে সবসময় এরকম জ্যাম থাকে সকাল থেকে দুপুর অবধি। এই যে কুলসি টাউন সেন্টার হচ্ছে আমার হাতের বাম পাশে। কুলসি টাউন সেন্টার ক্রস করলাম, হাতের বাম পাশে। এরপরে আসবে হচ্ছে, এটা কুলসি এরিয়া, কুলসি এরিয়াতে সবসময় জ্যাম থাকে। আর এটা এমন একটা এরিয়া যেখানে বিত্তমানরা বেশি থাকে, আমাদের মতো মানুষজন, মিডল ক্লাসের মানুষজন এখানে থাকে না। এরিয়াটা সুন্দর, পাহাড়ের উপর বাসা, পাহাড়ের উপর ঘরবাড়ি, সুন্দর সুন্দর এরিয়াটা। এই যে আমার হাতের ডান পাশে হচ্ছে কুলসি থানা, আমার হাতের ডান পাশে ছিল কুলসি থানা। আর এরপরে আস্তে হচ্ছে, এরপরের স্পটটা হচ্ছে পোর্ট সিটি ইউনিভার্সিটি গেট, পোর্ট সিটি ইউনিভার্সিটি গেট। আর এটার সাথে থাকবে কুলসি মার্ট, কুলসি মার্ট ফেলে আসছি যদিও বা, স্বপ্ন। এরপর আছে এটার সাথে আরেকটা ছিল, দুইটা আছে, বাস্কেট। এই যে আমার হাতের বাম পাশে হচ্ছে পোর্ট সিটি ইউনিভার্সিটির গেট, আর হাতের ডান পাশে হচ্ছে স্বপ্ন এবং বাস্কেটের সুপার শপ। আর এখানে হচ্ছে ইন্ডিয়ান অ্যাম্বাসি ছিল, এখানে সবগুলো দোকানে ইন্ডিয়ান অ্যাম্বাসি ছিল। এখন এই যে আস্তে আস্তে বন্ধ হয়ে গেছে। ইন্ডিয়ান অ্যাম্বাসি যেহেতু চট্টগ্রামের 2 নম্বর গেটে চলে গিয়েছে, তো সেক্ষেত্রে সব বন্ধ হয়ে গেছে, ওইদিকে চলে গেছে সব। আর এটা হচ্ছে জাউতলা মোড়, সামনে ট্রেনের লাইন আছে, আর ট্রেন আসলে এই রোডটা বন্ধ থাকে। এই রোডটা আগে অনেক বেশি জ্যাম ছিল, এখন মোটামুটিভাবে আগাচ্ছে, একটু ভালো দিক আছে। আর আমার হাতের বাম পাশে হচ্ছে বিজিএমইএ ভবন। এই যে বিজিএমইএ ফ্যাশন টেকনোলজি যে কোর্সগুলো করতেছেন, হাতের বাম পাশে আছে। আর ডান পাশে দিয়ে রোড দিয়ে যে রোড, একটা ছোটো একটা রোড গেছে, ওই রোডটা দিয়ে আপনি 2 নম্বর গেটে আপনার টেকনিক্যাল মোড়ে উঠতে পারবেন। চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটে এই রোড দিয়েও যাওয়া যায়। হাতের ডান পাশে যে ছোটো একটা রোড ঢুকছে রেলওয়ে লাইনের সাথে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, এই যে আমার পাশে একটা বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট। বাংলাদেশের মধ্যে কয়েকটি কৃষি গবেষণা ইনস্টিটিউট আছে, তার মধ্যে চট্টগ্রামের একটি। আর আমার হাতের বাম পাশে হচ্ছে আছে, এটাকে কি বলে, বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানির অফিস, বা এখান থেকে নিয়ন্ত্রণ করে। হাতের বাম পাশে আপনারা গেলে দেখবেন। আর আরেকটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়। এই যে যারা চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ে আসবেন, তারা এই রোড দিয়ে আসবেন। এই যে আমার হাতের ডান পাশে। আর আমার সামনে যে বিটিসিএলের এই যে অফিস, বিটিসিএলের বিশাল অফিস, বিশাল। এই যে আমার সামনে যে স্পটটা আসতেছে সেটা হচ্ছে
ওয়্যারলেস মোড় চেনেন না অনেকে, চেনেন না এখন কেউ নাই এই রুট দিয়ে যারা যাতায়াত করেন। ওয়্যারলেস মোড়ের হাতের বাম পাশে একটা রোড যাবে, ওই রোড দিয়ে আপনি পাহাড়তলী বিশ্ববিদ্যালয় কলেজে যাবেন। আর চট্টগ্রামের মধ্যে ওয়ান অফ দ্য কী বলবো, মানে বাতের হোটেল, ফেমাস বাতের হোটেল, মেম্বার হোটেল, ওই রোড দিয়েই সেটা হচ্ছে পাহাড়তলী বিশ্ববিদ্যালয় কলেজের একটু পরে, মানে পরপরেই। আর এখান থেকে পাহাড়তলী বিশ্ববিদ্যালয় কলেজে যাইতে লাগবে, পায়ে হেঁটে লাগবে জাস্ট 2 মিনিট। এই পাহাড়তলী বিশ্ববিদ্যালয় কলেজ এবং মেম্বার হোটেল কাছাকাছি একদম দুইটাই। এটা হচ্ছে ওয়্যারলেস মোড়, আর এটা কুলসির আন্ডারে। এই যে আমরা ওয়্যারলেস মোড়ে আছি। এখানে ওয়্যারলেস মোড়ে খাবারের দাম মোটামুটি অনেক কম আছে। আমরা যখন ইউনিভার্সিটিতে পড়তাম তখন এখানে খেতাম দুপুরবেলা, দাম অনেক কম আছে, ভালো করে। আর চট্টগ্রামের মধ্যে, বাংলাদেশের মধ্যে বলি বা চট্টগ্রামের মধ্যে একমাত্র ডায়াবেটিস হসপিটাল হচ্ছে এই রোডে। এই যে এই যে ওভারপাসটা করেছিল বা ফ্লাইওভারটা করেছিল ডায়াবেটিস রোগীদের জন্য, এই যে এটা হচ্ছে চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হসপিটাল হাতের বাম পাশে। চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হসপিটাল হাতের বাম পাশে। যারা ডায়াবেটিস হসপিটালে আসবেন এই রুট দিয়ে আসতে পারবেন রিল্যাক্সে। আর বাংলাদেশ হার্ট ফাউন্ডেশনের একটা অফিস আছে এখানে সেটা হচ্ছে সাহিক, নাক কান গলার যে হসপিটালটা আছে সাহিক, এটা হচ্ছে এটা। আর চট্টগ্রাম কিডনি ফাউন্ডেশনের অফিস হচ্ছে এখানে। আর আমার হাতের বাম পাশে যে বড় একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন, ক্যামেরা তো কদ্দূর দেখা যাচ্ছে জানি না, এটা হচ্ছে ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি চট্টগ্রাম, ব্লক ডি, আমার ক্যাম্পাস। এই আর কি, অনেক আগে পড়াশোনা করেছিলাম এখানে। রোডটা অনেক সুন্দর, যেহেতু আমার ক্যাম্পাস একটু ঘুরে না আসলে কেমনে হয়, বাট আসছিলাম অনেক আগে, এখন অনেকটাই পরিবর্তন হয়ে গিয়েছে। এই যে আমার ক্যাম্পাস, আসছিলাম অনেক আগে, বাট এখন অনেক কিছুই পরিবর্তন হয়ে গেছে, পরে আসবো আবার। সো যাই, আমার এরপরের আরেকটা স্পট আসতেছে হচ্ছে সেটা চট্টগ্রাম টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্র। এই যে আমার হাতের বাম পাশে চট্টগ্রাম বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্র। বাংলাদেশ টেলিভিশনের চট্টগ্রাম কেন্দ্র হচ্ছে এটাই। এই যে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্র, এখান থেকে চট্টগ্রামের সম্প্রসার এখান থেকে হয়, রেকর্ডিংগুলো এখানে হয়, এখানে আর কি। আর আমার সামনে যে স্পটটা সেটা হচ্ছে ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির মূল ক্যাম্পাস। এখানে মেডিকেল, ফার্মাসি, ডেন্টাল সবই এখানে। এই যে আমার হাতের বাম পাশে বাংলাদেশের হচ্ছে সেকেন্ড প্রাইভেট ইউনিভার্সিটি ইউএসটিসি। প্রথমটা নর্থ সাউথ ছিল, সেকেন্ড হচ্ছে ইউএসটিসি। এই যে আমি কোন দিকে যাচ্ছি জানেন? কনকর্ড অ্যামিউজমেন্ট পার্ক। আমি যাচ্ছি এখন ফয়েজ লেকে। এটা হচ্ছে এই রোডে ফয়েজ লেক, আপনাদেরকে একটু ফয়েজ লেক দেখিয়ে যায়। একটা জিসির মোড় থেকে জাস্ট বাঁচে আসতে পারবেন এই রোডে। আপনি ছোট ছোট যে টিকটিকি বলে বা 4 চাকার কতগুলা লেগুনা আছে, লেগুনা করে আসতে পারবেন। হয়তো 5 থেকে 10 টাকা নেয়, এই জায়গায় নামবেন আর হেঁটে হেঁটে চলে যেতে পারবেন, অথবা সিএনজি নিয়েও সরাসরি আপনারা চলে যেতে পারবেন। এই হচ্ছে চট্টগ্রামের অ্যামিউজমেন্ট পার্ক। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে চট্টগ্রাম চিড়িয়াখানা হচ্ছে এখানে। চট্টগ্রাম চিড়িয়াখানা তারপর অ্যামিউজমেন্ট পার্ক দুইটাই হচ্ছে এইখানে। এই যে সামনেটা হচ্ছে চট্টগ্রাম চিড়িয়াখানা, ওই যে চট্টগ্রাম চিড়িয়াখানা। আর হচ্ছে কনকর্ড অ্যামিউজমেন্ট পার্ক হচ্ছে চট্টগ্রাম চিড়িয়াখানা হচ্ছে আমার হাতের বাম পাশে এটা। আর হচ্ছে এটা অনলাইনে কি টিকিট কেনা যায়? হ্যাঁ, অনলাইনে টিকিট কেনা যায়। চট্টগ্রাম চিড়িয়াখানা আর হচ্ছে ফয়েজ লেক, কনকর্ড অ্যামিউজমেন্ট পার্ক, ফয়েজ লেক। এই যে এখানে দুইটা ইনফরমেশন দিয়ে গেলাম, কারণ হচ্ছে যারা আসতে চান তারা ইজিলি এখানে মুভ করতে পারবেন। এখানে বিকেল হইতে এখানে মানে কি বলবো,
মানুষ আর মানুষ, মানুষ আর মানুষ। একটু সামনে যাই। ভয়েস লেগে আসে না, এই চট্টগ্রামের মানুষ পাওয়া যাবে না। বেস্ট ড্যাটিং প্লেস ছিল এটা, বাট আমি কখনো আসি নাই ড্যাটিং করার জন্য। বাচ্চারা, সো এটা হচ্ছে ফয়েজ মোড়, ইউএসটিসি মোড়, যাই বলেন সবই বলতে পারবেন। এই আমার সামনে একদম নাক বরাবর হচ্ছে ইউএসটিসি, আর আমি যাব এখন ডান পাশে, যেহেতু একাকান পর্যন্ত যাওয়ার প্ল্যান আছে, একাকান পর্যন্ত যাব। আর একাকান পর্যন্ত যাইতে যাইতে আরও কী স্পট এখানে দেখানো যাবে সব দেখাই যাবে। আর এরপরে যে স্পটটা আসবে সেটা হচ্ছে চট্টগ্রাম আই হসপিটাল, চট্টগ্রাম চক্ষু হসপিটাল। আর এর পাশে হচ্ছে আপনার, এটা গিয়েই বলি এর পাশে কি আছে, এমন না যে ভুলে গেছি, এর পাশে গিয়েই বলি। এই যে আমার বাম পাশে হচ্ছে চট্টগ্রাম চক্ষু হসপিটাল, আমার বাম পাশে হচ্ছে চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্র। আমার বাম পাশে এই যে চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্র। এই চক্ষু হাসপাতালের পরে হচ্ছে আপনি যেই হসপিটালটা পাবেন সেটা হচ্ছে ইম্পেরিয়াল হসপিটাল, অ্যাপোলো ইম্পেরিয়াল হসপিটাল। এইটা আর কি ডক্টর ডেভি সেটি এসে উদ্বোধন করে গিয়েছিল। এইটা অ্যাপোলো ইম্পেরিয়াল হসপিটাল। এটা গেল আমার। মোটামুটিভাবে আপনি এই রোডে অনেকগুলো স্পট পাবেন, অনেকগুলো গুরুত্বপূর্ণ স্থাপনা পাবেন, যেটা মানুষের সবসময় দরকার পড়ে। আমরা বামে দিয়েও যেতে পারি, বামে দিয়ে আমবাগান হয়ে আমরা টাইগার পাস উঠতে পারি। আমরা সোজা যাব, সোজা গিয়ে আমরা এখান পর্যন্ত যাব। এখান পর্যন্ত আর কোনো স্পেশাল কোনো স্পট আছে কিনা সেটা আপনাদেরকে দেখাবো। আর এই রোড দিয়ে আপনি বাসে করে আসতে পারবেন, 4 নম্বর বাস, যেটা হচ্ছে কুমিরা পর্যন্ত সম্ভবত যায়। 4 নম্বর বাস আছে এই রোড দিয়ে। আর হচ্ছে লেগুনা এগুলো তো আছেই। আপনি হাতের বাম পাশ দিয়েও যেতে পারবেন, এটাও তাও আপনি টাইগার পাসে উঠতে পারবেন। আপনি এটা দিয়ে যেটা হালিশহরেও যেতে পারবেন ওই রোডটা দিয়ে বাম পাশে। আমি সোজা যাচ্ছি একাকান যাব, যেহেতু একাকান পর্যন্ত যাওয়ার প্ল্যান। এই সুজুকির এখানে একটা শোরুম আছে, সুজুকি বাইকের। এই গাড়িটা কোন দিক দিয়ে যাবে? তো এই রোডে তো আমি অল ইন ওয়ান রোড কেন বলে এবার তো বুঝতে পেরেছেন এই রোডে আসলে কি আছে কি নেই। আমি দেখি যে এই রোডে আপনি সবই পাবেন, গুরুত্বপূর্ণ সবই পাবেন। আকিজ মোটরসের শোরুম, তাও হচ্ছে এই যে এই রোডেই আছে, একটু টেনে যায়। সামনেই হচ্ছে রেল লাইন পড়বে। এখন তো রেল লাইন, এখন ভাগ্য ভালো আমি জেনে পাই নাই। এই রোড দিয়ে হচ্ছে চট্টগ্রাম থেকে ঢাকামুখী ট্রেন, আর ঢাকা থেকে চট্টগ্রামমুখী ট্রেন এই রোড দিয়ে আসে। উল্টা পথে গাড়ি চালাইলে আমার মেজাজ খারাপ হয়ে যায়। তা আমরা প্রায় একাকান পর্যন্ত চলে আসছি, আমার সামনে একাকান দেখা যাচ্ছে। এরপরে দেখবেন হচ্ছে বিশ্ব রোড, দ্যাট মিনস হচ্ছে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে, এখান থেকে দেখা যাচ্ছে। এখানে সামনে হচ্ছে কুটুমবাড়ির রেস্টুরেন্ট আছে, যারা এটা অনেক ফেমাস ছিল কুটুমবাড়ির রেস্টুরেন্ট, এখন কতটুকু ফেমাস আমি জানি না। এই এখন পর্যন্ত এই স্পটগুলো আপনারা দেখেছেন, আপনাদেরকে দেখাইতে পেরেছি কুটুমবাড়ির রেস্টুরেন্ট। আশা করি আরেকটা পরের একটা ভিডিওতে দেখা হবে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি আমার চ্যানেল ভালো লাগে সাবস্ক্রাইব করে নেবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। থ্যাঙ্কস ফ্রম দ্য অফ রাইডার। আমি এই মুহূর্তে আছি চট্টগ্রাম একাকান মোড়ে, এটা হচ্ছে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক। আর আমরা যাব বাম পাশে হয়ে এখানে দেখি আরেকটা কোনো স্পট আপনাদেরকে দেখাইতে পারি। সবাই ভালো থাকবেন।